আমেরিকার ম্যাঙ্গো লাভারদের ৪-৫টা আমের মধ্যে এটা একটা জাত। তো এটা একটা খুব সুমিষ্টি আম, যে ডালভাঙ্গা আমের জাত। থোকায় থোকায় প্রচুর আম ধরে। আমরা বাণিজ্যিক এটার ভ্যালু আছে এবং মিষ্টতাও বেশি, কোনো ফাইবার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আমি আমাদের সেই ছোটবেলার একটা জিনিস মনে পড়ে গেল এই আমটা নিয়ে কথা বলতে গিয়ে। নিশ্চয়ই আমরা সবাই ছোট বয়সে সর্দি কাশির জন্য অনেক সিরাপ খেয়েছি, অনেক মিষ্টি লাগতো সেই সময়। তো এই আমটাও কিন্তু সিরাপের সাথে কিছুটা কম্পেয়ার করা যায়। যদিও এটা তার নাম হলো সুইট টার্ট। যদিও এখানে টার্ট কিছুটা বলা হচ্ছে, কিন্তু এটা অপরিপক্ক অবস্থায় মিষ্টির সাথে একটা সুইট টার্ট মানে টক ভাবটা থাকে। কিন্তু এই আমটা যখন নরম হয়ে যাবে, পেকে যাবে, তখন আর এখানে কোনো ঠাট নেই। তখন ওই ঠাটের জায়গাটা দখল করে নেবে সিরাপ। তার মানে এই আমটা সিরাপের মতো মিষ্টি। এবং আমেরিকার তাদের ফেভারিট আম লিস্টের মধ্যে ৪-৫ টার মধ্যে এটা একটা ফেভারিট আম। এবং এই আমটার উদ্ভাবনও করেছে গ্যারি জিল, যেটার বীজ হলো জিল ইন্দো চাইনিজ। জিল ইন্দো চাইনিজের বীজ থেকে এই সুইট টার্টের জন্ম হয়। তো এটা একটা খুব সুমিষ্টি আম। আর এটার আরেকটা স্পেশালিটি হলো যে আমাদের দেশে যেটা আমরা বলি না যে ডালভাঙ্গা আমের জাত। তো এটার এই ধরনের একটা দুর্নাম বলেন আর সুনাম বলেন আছে। এটা যখন থোকায় থোকায় প্রচুর আম ধরে এবং ফলের ভারে ডাল ভেঙে যায়, এই টেনডেন্সি এই জাতটার মধ্যে আছে। তো এটাকে যদি আমরা উম লেইটের আম, যেহেতু এটা যদি বাংলাদেশের উত্তরাঞ্চলে বাগান করা যায় তাহলে এটা বেশ ভালো পারফর্ম করবে। আর জেএম ট্রপিক্যাল ফ্রুট পার্ক বিশেষ করে ফলের সিজনটা কিভাবে লম্বা করা যায়, এটা হলো আমাদের মূল ইনটেনশন। অনেকেই আমাদেরকে হাস্যরস্য করতে পারেন যে আম চাষ করার জন্য এত জাতের কি প্রয়োজন। আলহামদুলিল্লাহ এখন আমাদের 400 অ্যাবাভ হয়ে গেছে এবং এটা চলমান। আল্লাহ যদি চায় এটা যতদিন জীবিত থাকবো ততদিন এটা হয়তো চলমান থাকবেই। তো এই জাত সংগ্রহ করার উদ্দেশ্যটাই হলো আমরা এগুলাকে যাচাই বাছাই করে একটা সময় আমরা হয়তো ১০০-র ভিতরে আমাদের লিস্টটা সিলেক্ট করে ফেলবো, যাতে করে আমরা বাণিজ্যিক আম সাকসেসফুলি আমরা করতে পারি। তো এটা যেহেতু আমরা লেইটের আম, সেইজন্য আমরা বাণিজ্যিক এটার ভ্যালু আছে এবং মিষ্টতাও বেশি, কোনো ফাইবার নেই। এবং আগেই বলছি যে আমেরিকার ম্যাঙ্গো লাভারদের ৪-৫ টা আমের মধ্যে এটা একটা জাত। তো আমাদের দেশে এটা নির্দ্বিধায় কমার্শিয়ালি হবে। আমরা গত ৩ বছর থেকে এই জাতের ফলন পেয়ে যাচ্ছি। আর ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে এই ফলগুলা ঠিকঠাক মতো যদি আল্লাহ রক্ষা করে, তাহলে আমরা হয়তো সেপ্টেম্বরের দিকে এটার রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর সো ফার এটা আমাদের সিলেটের আবহাওয়াতে আগস্টের মাঝ থেকে শুরু করে সেপ্টেম্বরের মিড পর্যন্ত এই আমটা আমরা পেয়েছি। তো ন্যাচারালি এটা পসিবল। ইনশাআল্লাহ দোয়া করবেন। আগামী রিভিউ হয়তো এটার আমরা করব, দেখতে পারবেন। আল্লাহ হাফিজ।